জীবনের কোলাহল, পৃথিবীর ক্লান্তি আর মৃত্যুর সেই অনিবার্য স্বাদ গ্রহণ করার পর মুমিন বান্দার সামনে আসে সেই চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ, অনন্তকালের সেই জীবনের শুরু যার কোনো শেষ নেই, জান্নাত, মুমিনের চিরস্থায়ী ঠিকানা। দুনিয়ার জীবনে আমরা প্রত্যেকেই সুখ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু আমরা জানি এই পৃথিবীর সুখ ক্ষণস্থায়ী। এখানকার আনন্দ বেদনার সাথে মিশে থাকে। কিন্তু কেমন হবে সেই দিন, যেই দিনটিতে একজন জান্নাতি প্রথমবারের মতো তার চিরস্থায়ী আবাসে পা রাখবে? কেমন হবে জান্নাতের প্রথম দিনটি? আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে সেই অবিশ্বাস্য সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতের প্রথম দিনের দৃশ্যপট শুরু হয় পুলসিরাত পার হওয়ার পর। বিচার দিবসের ভয়াবহতা, হাসুরের মাঠের আতঙ্ক এবং পুলসিরাতের কঠিন পথ পাড়ি দেওয়ার পর মুমিনরা যখন জান্নাতের দরজার সামনে এসে পৌঁছাবে, তখন তাদের মনের অবস্থা কেমন হবে? সহি বুখারীর হাদিস অনুযায়ী জান্নাতে প্রবেশের আগে মুমিনদেরকে একটি বিশেষ জায়গায় থামানো হবে, যাকে বলা হয় কান্তারা। এটি জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি স্থান। দুনিয়াতে থাকাকালীন একে অপরের প্রতি যে মনোমালিন্য বা ক্ষোভ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তা দূর করে দেবেন। তাদের অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করে একেবারে স্বচ্ছ কাচের মতো পবিত্র করা হবে। কারণ জান্নাতে কোনো অপবিত্র বা বিদ্বেষপূর্ণ হৃদয়ের স্থান নেই। যখন তাদের অন্তর সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, তখন তারা জান্নাতের বিশাল তোরণের সামনে এসে দাঁড়াবে। জান্নাতের 8টি দরজা। প্রতিটি দরজা এতটাই বিশাল যে হাদিসে বলা হয়েছে এর 2 কপাটের মধ্যবর্তী দূরত্ব দ্রুতগামী ঘোড়ার যাত্রাপথের 3 দিনের দূরত্বের সমান। ভিড় থাকা সত্ত্বেও যখন একজন জান্নাতি সেই দরজার সামনে আসবে, তখন জান্নাতের রক্ষী ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ জানাবে। পবিত্র কুরআনের সূরা আজ-জুমারে আল্লাহ সেই দৃশ্যটি বর্ণনা করেছেন। আর যারা তাদের রবকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা পবিত্র হয়েছ, তাই এতে প্রবেশ করো চিরস্থায়ীভাবে। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। আপনি প্রথম পা রাখলেন জান্নাতের মাটিতে। সেই মাটি দুনিয়ার মতো ধুলোবালিযুক্ত নয়। হাদিসে এসেছে জান্নাতের মাটি হল জাফরান এবং কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত। জান্নাতে প্রবেশের সাথে সাথেই যে জিনিসটি একজন মুমিনকে অভিভূত করবে, তা হল সেখানকার পরিবেশ। সেখানে সূর্যের প্রখর তাপ নেই, আবার হাড় কাঁপানো শীতও নেই। এক স্নিগ্ধ মনোরম আলোয় আলোকিত পুরো জান্নাত। সূরা আল ইনসানে আল্লাহ বলেন, সেখানে তারা না দেখবে প্রখর রোদ, না দেখবে তীব্র শীত। এক চির বসন্তের আবহাওয়া বিরাজ করবে সেখানে। জান্নাতে প্রবেশের পর মানুষের রূপ ও বয়স আর দুনিয়ার মতো থাকবে না। হয়তো কেউ বৃদ্ধ বয়সে মারা গিয়েছেন, কেউ বা যৌবনে বা বাল্যকালে। কিন্তু জান্নাতে প্রবেশের সাথে সাথেই আল্লাহ সকলকে 33 বছর বয়সের টকবগে যুবক বানিয়ে দেবেন। হাদিসে এসেছে জান্নাতীদের উচ্চতা হবে আদি পিতা আদম আলাইহিসসালামের মতো, অর্থাৎ 60 হাত লম্বা। তাদের শরীরে কোনো লোম থাকবে না, চোখে সুরমা আঁকা থাকবে, আর চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। দুনিয়ার অসুস্থতা, ক্লান্তি, বার্ধক্য বা দুর্বলতা সেখানে স্পর্শও করবে না। এক অনন্ত যৌবন নিয়ে তারা জান্নাতের প্রথম দিনটি শুরু করবে। জান্নাতে প্রবেশের পর ক্ষুধা বা তৃষ্ণা বলতে দুনিয়ার সেই কষ্টদায়ক অনুভূতি থাকবে না, কিন্তু পরম তৃপ্তির সাথে খাবার ও পানীয় গ্রহণের সুযোগ থাকবে। জান্নাতীদের প্রথম আপ্যায়ন কি দিয়ে করা হবে? সহি মুসলিমের হাদিসে এসেছে জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার একটি বিশেষ অংশ, যা অত্যন্ত সুস্বাদু। এরপর তাদেরকে জান্নাতের বলদ বা ষাঁড়ের গোশত খাওয়ানো হবে, যা জান্নাতের বাগানে চড়ে বেড়াতো। আর পানীয় হিসেবে তাদেরকে দেওয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার ঘ্রাণযুক্ত এবং অত্যন্ত সুস্বাদু। জান্নাতীরা যা চাইবে সাথে সাথে তা তাদের সামনে হাজির করা হবে। পাখির গোশত খেতে ইচ্ছে হলে তা ভাজা অবস্থায় সামনে চলে আসবে। জান্নাতের প্রথম দিনে মুমিনরা তাদের দুনিয়ার নেককার স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজনের সাথে মিলিত হবে। সূরা আর-রা'দে আল্লাহ বলেছেন, তারা এবং তাদের পিতৃপুরুষ, পতিপত্নী ও সন্তানদের মধ্যে যারা নেক কাজ করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার বিচ্ছেদ বেদনা ভুলে গিয়ে তারা এক অনাবিল আনন্দে মেতে উঠবে। সেখানে কোনো ঝগড়া নেই, কোনো মন খারাপ নেই, নেই কোনো বাজে কথা, কেবল শান্তি আর শান্তি। জান্নাতের প্রকৃতি হবে জীবন্ত। সেখানকার গাছপালার কাণ্ড হবে সোনা ও রূপার।
বাতাস বইবে মন্দ লয়ে যা জান্নাতীদের শরীরে সুগন্ধ মেখে দেবে। হাদিসে এসেছে জান্নাতের গাছে বাতাসের দোলায় এমন মধুর সুর সৃষ্টি হবে যা দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের সাথে তুলনীয় নয়। জান্নাতের নদীগুলো হবে এক বিস্ময়। সেখানে পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং পবিত্র শরাবের নদী প্রবাহিত হবে। এই নদীগুলোর জন্য কোনো গর্ত বা খালের প্রয়োজন হয় না, বরং সমতল ভূমির উপর দিয়ে এই নদীগুলো প্রবাহিত হয় এবং জান্নাতীরা যেদিকে ইশারা করে নদী সেদিকেই মোড় নেয়। জান্নাতের প্রথম দিনে মুমিনরা যখন তাদের বিশাল রাজত্ব দেখবে তারা আল্লাহর কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়তে চাইবে। কিন্তু জান্নাত ইবাদতের জায়গা নয়, জান্নাত হলো প্রতিদান ভোগের জায়গা। সেখানে নামাজের বাধ্যবাধকতা নেই, রোজার ক্লান্তি নেই, কিন্তু জান্নাতীদের নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহর তসবিহ বা প্রশংসা উচ্চারিত হবে। যেমনটি আমাদের নিঃশ্বাস নিতে কোনো কষ্ট করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে হয়। তবে জান্নাতের প্রথম দিনে বা জান্নাতের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি হবে? এত সব নেয়ামত, প্রাসাদ, হুর, গেলমান, নহর, খাবার সব কিছুই ম্লান হয়ে যাবে একটি বিশেষ মুহূর্তের কাছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে জান্নাতীরা যখন জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দিই? তারা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাত দেননি? আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং বান্দার মাঝখানের পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা তাদের রবের দিকে তাকাবে, মহান আল্লাহর দিদার বা দর্শন লাভ করবে। হাদিসে বলা হয়েছে আল্লাহর দিকে তাকানোর সেই আনন্দের চেয়ে প্রিয় এবং উত্তম আর কিছুই জান্নাতীদের দেওয়া হয়নি। তারা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবে তাদের স্রষ্টার দিকে। তাদের চেহারার উজ্জ্বলতা বহু গুণ বেড়ে যাবে। এটাই হলো জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। জান্নাতের প্রথম দিনেই মুমিন বুঝতে পারবে দুনিয়ার সেই সামান্য কষ্ট, ধৈর্য এবং ত্যাগের বিনিময়ে তারা আজ কি পেয়েছে। জান্নাতের বাজারে যাওয়ার বিষয়টিও হাদিসে এসেছে। প্রতি জুমাবার দুনিয়ার হিসেবে তারা একটি বিশেষ বাজারে মিলিত হবে। সেখানে কেনাবেচার কোনো বিষয় নেই, সেখানে শুধু রূপ আর সৌন্দর্য বিনিময় হবে। উত্তরের বাতাস প্রবাহিত হয়ে তাদের শরীরে এবং কাপড়ে সুগন্ধ মেখে দেবে। তারা যখন তাদের পরিবারের কাছে ফিরে আসবে তখন পরিবারের লোকেরা বলবে, আল্লাহর কসম, আমাদের ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও রূপ অনেক বেড়ে গেছে। তারাও বলবে, আল্লাহর কসম, তোমরাও আমাদের অনুপস্থিতিতে আরও বেশি সুন্দর হয়ে গেছো। প্রিয় দর্শক, জান্নাতের এই বর্ণনা শুনে আমাদের মনে কি সেই অনন্ত সুখের আবাসে যাওয়ার আকাঙ্ক্ষা জাগে না? দুনিয়ার এই জীবন তো মাত্র কয়েকদিনের। এখানকার কষ্ট ক্ষণস্থায়ী, এখানকার সুখও ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সেই জীবন অনন্ত। সেখানে কোনো মৃত্যু নেই। জান্নাতে প্রবেশের পর একটি ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতীরা, তোমরা এখন চিরজীবিত আর কখনো তোমরা মরবে না। তোমরা এখন চির সুস্থ আর কখনো তোমরা অসুস্থ হবে না। তোমরা এখন চির যুবক আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। তোমরা এখন চির সুখী আর কখনো তোমরা দুঃখ কষ্ট পাবে না। জান্নাতের প্রথম দিনটি হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। সেই দিনটির জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করেন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং সকল মুমিন মুসলমানকে আল্লাহ সেই দিন হাসি মুখে জান্নাতের গেট দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম ঈমানের আলোড়ন সৃষ্টি করে থাকে তবে এটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ইসলামের সুন্দর ও শিক্ষামূলক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ ও নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।